আচ্ছা, আমরা মেইনলি হচ্ছে ক্লোরোফর্ম জিনিসটাই দেখবো, ক্লোরোফর্ম নিয়ে আমাদের মেইন চিন্তা ভাবনা। তো হ্যালোফর্ম জিনিসটা হচ্ছে তুমি এইখানে এক্স এর জায়গাতে ধরো CH CL3, এটাকে হচ্ছে আমরা হ্যালোফর্ম বলতেছি। এখানে এক্স এর জায়গাতে তুমি যদি হচ্ছে হ্যালোজেন গুলো বসাও তখন হচ্ছে বিভিন্ন টাইপের হ্যালোফর্ম পাওয়া যায়। তো আমরা হচ্ছে অলরেডি দেখছি যে আমাদের CiCl3 এই কম্পাউন্ডটার আমরা অলরেডি ইউজ দেখছি। তারপর হচ্ছে আমরা হচ্ছে মেইনলি কনসার্ট এই জিনিসটা নিয়ে CH CL3 যেটা, এটা সরি আমি ভুল বলছি, আমাদের CH(X3), এটা হচ্ছে আমাদের হ্যালোফর্ম। ঠিক আছে, কারণ হাইড্রোজেন তো আর এক্স না। তো CH(X3) যেটা, এটা হচ্ছে আমাদের হ্যালোফর্ম। তো এখানে হচ্ছে বিভিন্ন টাইপের এক্স এর জায়গাতে হচ্ছে তুমি বিভিন্ন হ্যালোজেন বসানোর পরে আমরা বিভিন্ন কম্পাউন্ড পাই। যেমন হচ্ছে CH আয়োডিন যদি বসাও, CH(I3) আয়োডোফর্ম যেটা, এটা আমরা অলরেডি রিয়াকশন দেখছি। CH(I3) হচ্ছে দেখতে ইয়েলো কালার হয় প্রিসিপিটেশন পরে, এই আর কি। এটা হচ্ছে আমাদের আয়োডোফর্ম। আয়োডোফর্মের রিয়াকশন কিন্তু আমরা হচ্ছে মিথানল আইডেন্টিফিকেশন, ইথানল আইডেন্টিফিকেশনে দেখছি, ইথানল আইডেন্টিফিকেশনে দেখছিলাম। আচ্ছা, তো তারপরে আমাদের এখানে যদি আমরা আয়োডিনের জায়গাতে ক্লোরিন বসাই তাহলে আমাদের এটা ক্লোরোফর্ম হচ্ছে। ওকে। আচ্ছা, তো ক্লোরোফর্ম প্রিপেয়ার করি আমরা, দেখি। ক্লোরোফর্ম প্রিপারেশন, একটা খুবই বেসিক রিয়াকশন আছে যেটা আমরা অলরেডি দেখছি, যে আমাদের এটা ইউভি এর প্রেজেন্সে একটা চেইন রিয়াকশন পারফর্ম করে। HCl, তারপর হচ্ছে H3Cl আর Cl2, এটা হচ্ছে H2Cl2Cl, HCl, CH2Cl2, again Cl2 এর সাথে রিঅ্যাক্ট করবে, CHCl3 plus HCl, and finally CHCl3 যেটা, এই যে এইখানে আমাদের মাঝখানে ক্লোরোফর্মটা ফর্ম হয়েছে। কিন্তু সমস্যা হইতেছে আমাদের এটা একটা চেইন রিয়াকশন, যার কারণে আমরা মাঝখান থেকে এই প্রোডাক্টটাকে বের করতে পারি না। তো আমরা এই প্রোডাক্টটা আমরা অলরেডি এটার একটা প্রতিকারক বা কিভাবে এই যে সমস্যাটা সমাধান করা যায় শিখছি। তো এটা অ্যালকাইল হ্যালাইড ফর্মেশনের সময় শিখছিলাম যে আমরা এক স্টেপের রিঅ্যাকশনটাকে কনফাইন করতে পারি। কিভাবে করতাম? আমরা হচ্ছে এটাকে আয়রন 500 দিয়ে, মানে হচ্ছে ইন প্রেজেন্স অফ আয়রন 500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলে আমাদের এটা একটা স্টেপে থাকতো রিঅ্যাকশনটা। তো তুমি একটা একটা স্টেপ করে এখন যাও, সমস্যা নেই, ইজিলি ফর্ম করা যায়। এই হচ্ছে আমাদের ক্লোরোফর্ম। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ক্লোরোফর্ম। আচ্ছা, তো আমরা হচ্ছে একটা ক্লোরোফর্মের স্পেশাল টাইপের রিয়াকশন দেখবো। আচ্ছা, না, আরেকটা প্রিপারেশন রিয়াকশন দেখি। আমাদের হচ্ছে এখন ক্লোরোফর্মের একটা প্রিপারেশন রিয়াকশন দেখবো, এটা হচ্ছে সেকেন্ড প্রিপারেশন রিয়াকশন। এইটা ক্লোরোফর্ম প্রিপেয়ার করার জন্য আমাদের লাগবে হচ্ছে ব্লিচিং পাউডার আর ইথানল। ব্লিচিং পাউডার এন্ড ইথানল। ব্লিচিং পাউডার আমাদের ফর্মুলাটা হচ্ছে Cl, ভিতরে OCl, আর হচ্ছে এখানে Cl বাইরে। আর ইথানল তো আমরা জানি, ইথানল এখানে। আচ্ছা, তো আমরা সর্বপ্রথমে এখানে কি করি, যে আমাদের যে ব্লিচিং পাউডারটা এটাকে হচ্ছে পানির সাথে রিয়েক্ট করাই। এটা থেকে হচ্ছে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা ফর্ম করি, আর হচ্ছে এখানে ক্লোরিন গ্যাস ফর্ম করি। তো এরপরে হচ্ছে আমরা ইথানলটা নিই।
এটার সাথে এটাকে হচ্ছে আমরা ক্লোরিন দিয়ে অক্সিডাইজ করি, ঠিক আছে? তো আমরা আহ, জানি যে আমাদের হ্যালোজেন যেগুলো Cl2 I2 এগুলো হচ্ছে অক্সিডাইজ, কি বলে, অক্সিডেন্ট, ঠিক আছে? তার মানে ওরা হচ্ছে অক্সিডাইজ করে। আচ্ছা, তো ও হচ্ছে যদি অক্সিডাইজ করে, তখন হচ্ছে আমরা কি জানি যে আমাদের উপরে থাকতে হচ্ছে অ্যালকোহল, না উপরে অ্যালকোহল না, নিচে অ্যালকোহল, উপরে হচ্ছে অ্যালডিহাইড, না নিচে অ্যালডিহাইড, সরি, উপরে অ্যালকোহল নিচে অ্যালডিহাইড। তো আমরা যদি অক্সিডাইজ করি আমরা অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যাব। তো এটা অ্যালডিহাইডে আসবে CH3, আমি এখানে একটা হাইড্রোজেন কম লিখছি, 3, CH3CHO প্লাস হচ্ছে আমাদের HCl। তো দুইটা যেহেতু ক্লোরিন, তো দুইটা HCl। এই হচ্ছে আমাদের ইথানল। এই ইথানলকে ফার্দার আমরা ক্লোরিনের সাথে আবার রিয়েক্ট করাবো। হচ্ছে আমাদের তিনটা ক্লোরিন লাগবে। তো এই তিনটা ক্লোরিন হচ্ছে এই তিনটা হাইড্রোজেনকে রিপ্লেস করে, ঠিক আছে? আমরা একটু আগে অ্যালডিহাইডের যে সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেখছিলাম, ওইটাতে হচ্ছে আমরা এই রিঅ্যাকশনটা দেখে ফেলছি অলরেডি, ঠিক আছে? তিনটা হাইড্রোজেনকে রিপ্লেস করে CCl3CHO ফর্ম করে। এই কম্পাউন্ডটার নাম কি ছিল? ক্লোরেল। আর হচ্ছে আমাদের তিনটা হাইড্রোজেন, CL3 না CL2, দেখো এখানে টোটাল 6টা ক্লোরিন ছিল। তো তিনটা হাইড্রোজেন তিনটা ক্লোরিনের সাথে অ্যাড হয়ে এখন তিনটা HCl ফর্ম করবে। তারপর এই ক্লোরিল যেটা CCl3CHO, এটা হচ্ছে আমাদের ওই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যে ছিল ওটার সাথে রিয়েক্ট হবে, ঠিক আছে? আমাদের ক্যালসিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 2, যার কারণে আমরা এটাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করবো। তো আমাদের জিনিসটা এরকম হবে যে আহ এক সেকেন্ড, হ্যাঁ। তো এই যে কি বলতেছিলাম যে এখানে আমাদের এই এই পার্টটা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে ক্লোরোফর্মটাকে আলাদা করি, যে আমাদের এখানে একটা CH Cl3 ফর্ম হবে এই পার্টটা থেকে, এই পার্টটা থেকে। আর আমাদের হচ্ছে হাতে এই পার্টটা আছে। তো এইটা হচ্ছে ফর্ম করবে HC, এইটা 2, যেহেতু ক্যালসিয়ামের ব্যালেন্স হচ্ছে 2, এটা ক্যালসিয়াম অক্সালেট আর কি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সালেট। এই হচ্ছে আমাদের ক্লোরোফর্ম। রিয়াকশনটা এখনো কমপ্লিট হয় নাই। আমাদের ওই যে এখানে দেখো দুইটা হাইড্রোক্লোরিক অ্যাসিড আর তিনটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, টোটাল 5টা হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো অ্যাসিড গুলাকে আমাদের নিউট্রালাইজ করা লাগবে 5টা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। আমাদের 5টা পানি আর 5টা সালফার। ফাইনালি আমাদের রিয়াকশনটাকে যদি আমরা এক লাইনে লিখতে চাই, বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, আমাদের রিয়াকশন হচ্ছে এইটা ছিল, এই যে এই চারটা। তাহলে আমাদের আসতেছে CH3CH2OH, তারপরে এখানে হচ্ছে চারটা চারটা Cl2, আর আর কি এখানে এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা এক্সট্রা আসতেছে। আর বাকি সব হচ্ছে ডান দিকের সাথে ক্যান্সেল হয়ে যায়। তার মানে আমাদের ইথানলটা ক্যান্সেল হবে, ক্লোরালটা হচ্ছে ক্যান্সেল হবে। তাহলে আমাদের এখানে আসতেছে 5টা পানি, 5টা সোডিয়াম ক্লোরাইড, ক্লোরোফর্ম, এন্ড ফাইনালি ক্যালসিয়াম অক্সালেট। এই হচ্ছে আমাদের ক্লোরোফর্ম। এভাবে আমরা ক্লোরোফর্ম প্রিপেয়ার করতে পারি। তুমি চাইলে পুরো রিঅ্যাকশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো যদি ফ্র্যাকশন না রাখতে চাও। ওকে।
আচ্ছা, তারপরে আমরা আয়োডি ফর্ম যদি রিয়াকশনটা একটু দেখি, আমরা আয়োডি ফর্মের ফর্মেশন রিয়াকশন অলরেডি দেখে ফেলছি। আমরা জাস্ট একটু মনে করার চেষ্টা করি পুরো ফর্ম। একদম সিমিলার টাইপের রিয়াকশন ছিল আমাদের। অ্যালকোহল নিছিলাম, তারপর হচ্ছে এটাকে ওই যে অক্সিডাইজ করছিলাম, অক্সিডাইজ করছিলাম আয়োডিন দিয়ে। তখন হচ্ছে অক্সিডাইজ করলে কি হইতো, আমাদের এটা নিচে নেমে যাবে, সিএইচও প্লাস হচ্ছে এইচআই দুইটা, এন্ড দেন এই CH3CHO যেটা, এটা হচ্ছে ফার্দার আমরা আরো তিনটা আয়োডিনের সাথে অ্যাড করছিলাম। দেন আমাদের ফর্ম হয়েছিল CI3CHO প্লাস হচ্ছে আরো তিনটা এইচআই। তারপরে এই CI3CHO যেটা, এটাকে হচ্ছে রিয়াকশন করেছিলাম আমাদের এই যে ইথানল যেটা, এটার সাথে, সরি ইথানল, ইথানল ছিল না, ইথানল না তো, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। ইথানল তো অলরেডি ইউজ করে ফেলছি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তখন আমাদের আসছিল CI3CHI3। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সেই আয়োডো ফর্ম। আর হচ্ছে আমাদের এখানে সোডিয়াম ফরম্যাট, ব্রেকের দরকার নাই, কারণ হচ্ছে সোডিয়ামের ভ্যালেন্সি হচ্ছে এক, এখানে দরকার নাই এটা। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের আয়োডো ফর্ম ছিল, এন্ড এটার হচ্ছে একটা প্রিসিপিটেশন পড়তো। ঠিক আছে, আমরা হচ্ছে মিথানল, আহ, ইথানল যেটা, ইথানলের আইডেন্টিফিকেশন রিয়াকশনে এই জিনিসটা দেখছিলাম, যে এটা হচ্ছে ইয়েলো কালার একটা প্রিসিপিটেশন পড়তো। দেন ফার্দার আমরা আরো পাঁচটা এইচআই কে পাঁচটা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে নিউট্রালাইজ করছিলাম, পাঁচটা পানি। ফাইনালি আমাদের কম্পাউন্ড গুলো এরকম আসছে, চারটা আয়োডিন, আর হচ্ছে ছয়টা সোডিয়াম হাইড্রো, এই ওয়েট, ঠিক আছে, ছয়টা সোডিয়াম, এক মিনিট এক মিনিট এক মিনিট, আমি হচ্ছে এখানে ছয়টা, এখানে একটু ভুল করছি আমি, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড তো দেওয়া যাবে না, আমরা তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিয়ে কাজ করতেছি। আমি ওটার সাথে মিলাইতে গিয়ে ওই যে, এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, এটা একটা ঝামেলা আছে। আমাদের পাঁচটা পানি ফর্ম হবে, আর ক্যালসিয়াম ক্লোরাইড ফর্ম হবে হচ্ছে CaCl2। ক্যালসিয়াম হচ্ছে কয়টা নিব তাহলে, 5/2টা যদি নেই, এটা পাঁচটা, হ্যাঁ এবার ঠিক আছে, পাঁচটা পানি, তাহলে আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লাগতেছে 5/2টা। এবার ঠিক আছে, তাহলে আমাদের টোটাল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আসলে হাফ না, টোটাল হচ্ছে 5/2, যে উপরে হাফ আর নিচে 5/2, টোটাল তাহলে কত হইতেছে, আড়াই আর হাফ হচ্ছে তোমার তিনটা, তিনটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, ওকে। আমি হচ্ছে ভুলে এই জায়গাতে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিচ্ছি, বাট আমরা তো কাজ করতেছি ক্যালসিয়াম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিয়ে, আগেরটাতে। আচ্ছা, আমরা যদি আবার আগেরটাতে ব্যাক করি, তো আমাদের এখানে হচ্ছে, এখানে হচ্ছে চারটা, আহ বা ছয়টা সোডিয়াম হাইড্রোক্সাইড, আর তাহলে এখানে আর কি আছে, আচ্ছা, আমি না বুঝলাম না উপরের ওটা কি ছিল। উপরের ওইটা হচ্ছে তোমার, আমি ভুলে এই জায়গাতে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিয়েছিলাম আর কি। তো আমরা তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিয়ে কাজ ও করতেছি, সোডিয়াম হাইড্রোক্সাইড তো আচ্ছা, দিতে পারবো না। আমি আমি লেখায় ভুল করে ফেলছি। আচ্ছা, একটু দাঁড়াও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোলো তোলা শেষ হইলে বলো। হ্যাঁ, শেষ হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, ওই যে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড আমি নিয়ে গেছিলাম আর কি, এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হবে।
তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে অ্যাসিড, সো অ্যাসিড আর বেস রিয়েক্ট করে হচ্ছে সল্ট আর ওয়াটার ফর্ম করছে। তো তুমি ব্যালেন্স করতেছো আর কি। আচ্ছা, তো এখানে হচ্ছে 6টা সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এদিকে ফর্ম হয়েছে আমাদের আয়োডো ফর্ম, হচ্ছে CH3, আমাদের 5টা পানি, সোডিয়াম আয়োডাইড, and কি আসে HC ডাবল আয়ন, সোডিয়াম অক্সালেট। আচ্ছা, এই হচ্ছে আমাদের আয়োডো ফর্ম উপরেরটা। আচ্ছা, আমরা যদি ক্লোরোফর্মের রিয়াকশন দেখি কিছু, আমাদের এই হচ্ছে ক্লোরোফর্ম, এর সাথে ধর হচ্ছে নাইট্রিক অ্যাসিড অ্যাড করবো। ক্লোরোফর্ম হচ্ছে অ্যাসিডিক হয়, ঠিক আছে। ক্লোরোফর্ম অ্যাসিডিক হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে তোমার ক্লোরোফর্মের জিনিস দেখতে অনেকটা এরকম হয়, Cl3, যেহেতু তোমার 3টা ক্লোরিন আর একটা হাইড্রোজেন। তো ক্লোরিন হচ্ছে আমরা জানি কার্বনের চাইতে বেশি ইলেকট্রোনেগেটিভ হয়। তো কার্বনের চাইতে বেশি ইলেকট্রোনেগেটিভ হওয়ার কারণে তোমার ক্লোরিন হচ্ছে কার্বন থেকে, মানে সহজ হিসাব, যদি বেশি ইলেকট্রোনেগেটিভ হয়, আমি যদি পার্শিয়াল চার্জ দিয়ে বোঝাই জিনিসটা, তখন হচ্ছে ক্লোরিন হচ্ছে ডেল্টা নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে, পার্শিয়ালি নেগেটিভ হয়ে যায়। তো হাইড্রোজেন, কার্বন তাহলে কি পার্শিয়ালি পজিটিভ হয়ে যাবে। তাহলে পার্শিয়ালি পজিটিভ হয়ে যাওয়া মানে কি? ও তখন হাইড্রোজেন থেকে শেয়ার্ড ইলেকট্রন গুলাকে নিজের দিকে টান দিবে, ঠিক আছে, এন্ড দেন হ্যাঁ, এই হাইড্রোজেনটাকে কি ও বের করে দিবে হ্যাঁ, H+ আকারে। তাহলে এই CH3 যেটা বা ক্লোরোফর্ম যেটা, এটা হচ্ছে এই কারণে অ্যাসিডিক হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই কারণে অ্যাসিডিক হয়। তো ও হচ্ছে তোমার নাইট্রিক অ্যাসিড চাইতে একটু ভালো অ্যাসিড আর কি, ভালো অ্যাসিড হিসেবে কাজ করে। তো ওর প্রভাবে আমাদের নাইট্রিক অ্যাসিড হচ্ছে বেজের মতো কাজ করে। তো বেজের মতো যদি কাজ করে, তাহলে নাইট্রিক অ্যাসিড ভাঙবে কিভাবে? OH- আর NO2+-এ। আর ও ভাঙবে কিভাবে? H+ এন্ড CCl3-এ। তাহলে এখানে হচ্ছে প্লাস মাইনাস জাস্ট অ্যাড করে দেওয়া লাগবে। তাহলে প্লাস মাইনাস অ্যাড করলে হচ্ছে পানি ফর্ম হবে একটা, আর CCl3NO2। এটার একটা নাম আছে, এটাকে আমাদের, এটা হচ্ছে একটা গ্যাস, এটা হচ্ছে একটা গ্যাস, এটার নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। এটা আরেকটা নাম আছে, এটাকে টিয়ার গ্যাস বলা হয়, টিয়ার গ্যাস। আচ্ছা, তো আমরা আরেকটা রিয়াকশন দেখবো। বাই দ্য ওয়ে, তুমি এটাকে সাবস্টিটিউশন রিয়াকশন বলতে পারো, সমস্যা নেই। সাবস্টিটিউশন রিয়াকশন, আমরা হচ্ছে এখন অক্সিডেশন দেখবো, অক্সিডেশন অফ ক্লোরোফর্ম। এই হচ্ছে ধরো ক্লোরোফর্ম, এটাকে অক্সিডাইজ করবো, ইন্টারেন্স অফ সানলাইট। এটা হচ্ছে আমাদের COCl2 আর হচ্ছে HCl ফর্ম করবে। তো এই COCl2টাকে হচ্ছে ফসজিন গ্যাস বলা হয়, এটাও একটা গ্যাস, এটাকে ফসজিন বলা হয়, ফসজিন। তো এটার প্রপার্টি হচ্ছে এটা শ্বাসরোধকারী গ্যাস, শ্বাসরোধ। গ্যাসটা দিয়ে হচ্ছে তোমার মানে শ্বাসকষ্ট হয় আর কি, সহজ সব, ঠিক আছে। এটার আরেকটা নাম আছে, এটাকে কার্বনিল ক্লোরাইড বলা হয়, ক্লোরাইড। তো টিয়ার গ্যাস যেটা, এটা তো জানো এটার ইউজ কোন জায়গাতে। আর ফসজিন গ্যাস হচ্ছে আমাদের শ্বাসরোধকারী গ্যাস। আচ্ছা, অক্সিডেশন দেখলাম, আমরা যদি রিডাকশনটা একটু দেখি। রিডাকশন অফ ক্লোরোফর্ম,
এই রিয়েকশনটাও দেখছিলাম আগে, যে আমরা হচ্ছে এক স্টেপ করে একটু আগে দেখছিলাম যে মিথেন থেকে ওই যে ইউভি দিয়ে যে CCl4 পাইরিন ফর্ম হয়েছিল, তারপরে এক স্টেপ করে যাওয়ার জন্য আমরা আয়রন আর 500°C দিছিলাম। তো আমরা হচ্ছে এখন নিচ থেকে উপরে যাব, ঠিক আছে। একটু আগে হচ্ছে যে ক্লোরিনেট করা কি অক্সিডাইজ করছিলাম, এখন হচ্ছে আমরা রিডাকশন করব এটাকে। তো রিডিউস করা হচ্ছে আমাদের হাইড্রোজেন এড করা। তো এখন হচ্ছে একটা করে হাইড্রোজেন এড হইতে থাকবে, ক্লোরিন একটা বের হয়ে যাবে, ওই ক্লোরিনটা হচ্ছে আরেকটা হাইড্রোজেনের সাথে HCl ফর্ম করবে। সো সেম জিনিসটা আমরা কয়েক স্টেপে চালাবো, মানে কয়েকটা স্টেপ চালাতে পারি, সমস্যা নেই। CH3 CH3Cl প্লাস হচ্ছে HCl, আর এই CH3Cl আর দুইটা নেসেন্ট হাইড্রোজেন। তো আমাদের হচ্ছে CH4 আর হচ্ছে HCl। So এটা হচ্ছে আমরা রিয়াকশন ক্লোরোফর্মে। আচ্ছা, এখানে নেসেন্ট হাইড্রোজেন যেটা, এটা কিভাবে আসে? এটা হচ্ছে তোমার জিঙ্ক আর হাইড্রোক্লোরিক অ্যাসিড রিঅ্যাক্ট করে জিঙ্ক ক্লোরাইড আর হচ্ছে নেসেন্ট হাইড্রোজেন ফর্ম করে। এখানে হচ্ছে টু হবে, ঠিক আছে, জিঙ্ক ক্লোরাইড, আর এখানে হচ্ছে দুইটা নেসেন্ট হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা কি হচ্ছে আমরা ইউজ করতেছি এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের মিথেন প্রিপারেশনের রিয়াকশন আসলে। আচ্ছা, একটু আগে আমরা বলছিলাম যে কেন সিএইচ ক্লোরোফর্ম যেটা, এটা হচ্ছে অ্যাসিডিক প্রপার্টি শো করে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন একটা রিয়াকশন দিয়ে এটার প্রুফটা দেখবো আর কি। তো এই রিয়াকশনটা হবে হচ্ছে তোমার আহ দুইটা স্টেপে। আগে স্টেপ গুলো লিখি, তারপর হচ্ছে মেন রিয়াকশনটা লিখবো। তো ধরো ক্লোরোফর্ম হচ্ছে প্রথমে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াক্ট করবে, তিনটা সোডিয়াম হাইড্রোক্সাইড আর কি। তাহলে রিয়াক্ট করলে হচ্ছে তোমার আহ এক সেকেন্ড, হ্যাঁ, রিয়াক্ট করে হচ্ছে তোমার তোমার তিনটা সোডিয়াম ক্লোরাইড, তারপরে ওয়াটার, আর হচ্ছে ফর্মিক অ্যাসিড ফর্ম করে, ঠিক আছে। তারপর এই যে ফর্মিক অ্যাসিডটা, এটা হচ্ছে ফার্দার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াক্ট করবে আবার। এটা করার পর হচ্ছে অ্যাসিড আর বেজ রিয়াক্ট করলে যেটা হয়, ওয়াটার আর পানি, উপরেও সেম জিনিসটাই কিন্তু হয়েছে। আমরা জানি এটা অ্যাসিডিক যেটা, আর এটা হচ্ছে বেসিক। বেসিক আর অ্যাসিডিক রিয়াক্ট করলে হচ্ছে এই যে সল্ট, এই যে ওয়াটার, ঠিক আছে। আর এই হচ্ছে এক্সট্রা একটা প্রোডাক্ট আসছে আমাদের, এটাকে হচ্ছে আমরা নিউট্রালাইজ করতেছি আবার সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। তো ওয়াটার আর সল্ট, সোডিয়াম ফরম্যাট। তো ফাইনালি যদি আমরা রিয়াকশনটা লিখি, আমাদের মেইন টোটাল রিয়াকশনটা হচ্ছে CHCl3 প্লাস চারটা সোডিয়াম হাইড্রোক্সাইড, তিনটা সোডিয়াম ক্লোরাইড, হচ্ছে একটা সোডিয়াম ফরম্যাট, সোডিয়াম অক্সালেট যাই বলো, আর দুইটা পানি। এখানে আচ্ছা, এটা হিসাবে বলেছে না, ঠিক আছে। এখানে এই যে একটা ওয়াটার, এই যে একটা ওয়াটার, দুইটা পানি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যাসিডিটি অফ ক্লোরোফর্ম। তো দুইটা ইম্পর্টেন্ট টেস্ট আছে আমাদের ক্লোরোফর্ম ইউজ করে, এগুলো আমরা ফিউচারেও দেখবো। আবার হচ্ছে এখন একটু দেখে রাখি। তো প্রথমটাকে বলা হয় কার্বিল এমিন টেস্ট, এটা এমিনের টেস্ট আর কি, এমিন আইডেন্টিফিকেশন টেস্ট, কার্বিল এমিন টেস্ট। নাম শুনে বুঝতে পার, এটা খুব ইম্পর্টেন্ট। নাম শুনে বুঝতে পারতেছে এমিন আসবে আর কি। এই হচ্ছে আমাদের একটা এমিন, এমিনের সাথে হচ্ছে আমরা একটা ক্লোরোফর্ম অ্যাড করব, আর হচ্ছে তিনটা বেজ অ্যাড করব। আমাদের প্রোডাক্ট হিসেবে আসবে হচ্ছে তোমার এই কম্পাউন্ডটা, এটাকে বলা হয় ফিনাইল আইসোসায়ানাইড।
আইসোসায়ানাইড। তারপর হচ্ছে তিনটা কেসিএল, আর হচ্ছে তিনটা পানি। ঠিক আছে, তো এটা আইডেন্টিফিকেশন টেস্ট কিভাবে? এই যে ফিনাইল আইসোসায়ানাইড কম্পাউন্ড যেটা ফর্ম হয়েছে, এটা হচ্ছে তোমার যে গন্ধটা, এটার যেই সেন্টটা, এটা হচ্ছে পচা মাছের মতো, হচ্ছে পচা মাছের গন্ধ করে। এটা থেকে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে একটা এমিন। ঠিক আছে, মানে অ্যারোমেটিক অ্যামিন গুলাকে কিন্তু এনিলিন বলা হয়, এটা কিন্তু এমিন না। ঠিক আছে, অ্যারোমেটিক গুলাকে এনিলিন বলা হয়। আচ্ছা, সেকেন্ড যে রিয়াকশনটা, এটা হচ্ছে রাইমার টাইমিন রিয়াকশন। এটার এটা হচ্ছে একটা নাম, রাইমার, রাইমার টাইমিন। এটাতে আমরা হচ্ছে ফেনল নেই। ঠিক আছে, এটাকে আমরা ফেনল বলি। ফেনলের সাথে অ্যাড করি হচ্ছে আমাদের ক্লোরোফর্ম, আর হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, সরি পটাশিয়াম হাইড্রোক্সাইড, তিনটাই। ঠিক আছে, দুইটা এই এই রিয়াকশন গুলো দেখতে অনেকটা সিমিলার। তো প্রোডাক্ট যেটা ফর্ম হয়, এটা হচ্ছে তোমার এখানে সিএইচও আর ওএইচ। এটাকে বলা হয় স্যালিসাইল অ্যালডিহাইড। ঠিক আছে, এটাকে স্যালিসাইল অ্যালডিহাইড বলা হয়। বাই প্রোডাক্ট হিসেবে তিনটা কেসিএল আর হচ্ছে দুইটা পানি ফর্ম হয়। ঠিক আছে, দুইটা পানি ফর্ম। এই রিয়াকশনটা অনেক ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, স্যালিসাইল অ্যালডিহাইড আর হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে দুইটা পানি। এইগুলো আমি মনে রাখতাম এইভাবে, যে দেখো এখানে সিএইচসিএল এড করছি, এখানে সেম জিনিস এড করছি, এখানে তিনটা পটাশিয়াম হাইড্রোক্সাইড, এখানে তিনটা পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটা একটু মনে রাখা লাগতো যে মেইন কম্পাউন্ড কোনটা আসতেছে। আর এখানে দেখো তিনটা কেসিএল, এখানেও তিনটা কেসিএল, আর এখানে তিনটা পানি, আর নিচে হচ্ছে দুইটা পানি। জাস্ট ডিফারেন্স এইটুকুতে। সো এটা সিমিলারিটিস কে মনে রাখতাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রাইমার টাইমের রিঅ্যাকশন। আচ্ছা, আমরা চাইলে ক্লোরোফর্ম থেকে ইথাইনও ফর্ম করতে পারি। ক্লোরোফর্ম থেকে আমরা ইথাইন ফর্ম করতে পারি চাইলে। রিঅ্যাকশনটা হচ্ছে তোমার দুইটা ক্লোরোফর্ম নিবা, ছয়টা সিলভারের সাথে রিঅ্যাক্ট করাবা, তখন হচ্ছে আমাদের ইথাইন ফর্ম হবে। আর ওই যে ক্লোরিন গুলা, টোটাল 3 × 6 ক্লোরিন, ছয়টা সিলভারের সাথে সিলভার ক্লোরাইড ফর্ম করবে। এই হচ্ছে আমাদের ইথাইন। তারপরে ক্লোরোফর্ম থেকে আমরা আরেকটা আহ, ঔষধ তৈরি করতে পারি, যেটাকে ক্লোরিটোন বলা হয়। ক্লোরোফর্ম থেকে আমরা ক্লোরিটোন ফর্ম করতে পারি, ক্লোরিটোন। তো এটা হচ্ছে আসলে একটা স্লিপিং পিল ওষুধ। আচ্ছা, তো এখানে নামটা দেখে আসলে বোঝা যায় যে এখান থেকে হচ্ছে ক্লোরে, আর এখানে টোন, মানে এখানে একটা একটা হচ্ছে তোমার কিটোন নেওয়া লাগে, আর হচ্ছে ক্লোরোফর্ম নেওয়া লাগে। তো আমি এটা এইভাবে মনে রাখতাম যে এখান থেকে হচ্ছে বুঝতে পারবো যে এটা একটা ক্লোরোফর্ম নেওয়া লাগবে, আর টোন থেকে বুঝতে পারবো আমার হচ্ছে কিটোন নেওয়া লাগবে। তো কিটোন হিসেবে আমাদের প্রোপানন নেওয়া লাগে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ক্লোরোফর্ম, আর এই হচ্ছে আমাদের কিটোন। ঠিক আছে, তো আনস্যাচুরেটেড কম্পাউন্ড। আর আমরা জানি যে আমাদের CH CL3 যে কম্পাউন্ডটা, এটা হচ্ছে একটা অ্যাসিডিক কম্পাউন্ড, এটা হচ্ছে H+, আর CCl3 মাইনাসে ভাঙে,
তো ওরা হচ্ছে জাস্ট প্লাস মাইনাস হচ্ছে ইয়ে করবে আর কি, অ্যাটাক করবে। তো এটাও আমরা জানি যে এই রিয়াকশনটা কিরকম এডিশন রিয়াকশন হবে। নিউক্লিওফিলিক, নিউক্লিও ফাইলটা হচ্ছে অ্যাটাক করবে কার্বনে, তাহলে অ্যাড হবে নিউক্লিও ফাইলটা CH3, সি কার্বনে হচ্ছে CCl3, নিউক্লিওফাইল যেহেতু CCl3, কার্বনের CCl3 বসবে। আর এখানে অক্সিজেন, অক্সিজেনের সাথে হচ্ছে ইলেকট্রোফাইলটা বসবে। এটা হচ্ছে আমাদের ক্লোরিটন। আচ্ছা, সো ক্লোরোফর্ম থেকে আমরা ক্লোরিটন ফর্ম করা শিখছি। এখন আরেকটা কম্পাউন্ড ফর্ম করব যেটা আমরা অলরেডি দেখছি, বাট আবার দেখাবো। এটা এটা হচ্ছে DDT। আচ্ছা, তো DDT ফর্ম করার জন্য হচ্ছে আমাদের ক্লোরেল লাগে, দ্যাট ইজ CCl3CHO লাগে। আমরা অলরেডি এটাও কিন্তু বানানো জানি। এটা কিভাবে বানাইতাম? আমরা হচ্ছে আহ এই যে ইয়ে যেটা কি যে বলে CH3CH2 OH যেটা, এটাকে হচ্ছে অক্সিডাইজ করতাম, CH3CHO প্লাস HCl দুইটা। তারপরে সেই জিনিসটাকে আবার তার তিনটা ক্লোরিনের সাথে আবার অক্সিডাইজ করলে আমাদের এখানে সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা পারফর্ম হইতো, CCl3CHO আর তিনটা HCl। এই হচ্ছে আমাদের ক্লোরিন। আমরা হচ্ছে এই কম্পাউন্ডটা নিয়ে কাজ করব। তো ক্লোরিন দেখতে এরকম। আচ্ছা আচ্ছা, এইটাকে হচ্ছে আমরা অ্যাড করাবো দুইটা ক্লোরোবেনজিনের সাথে। এটা ধরো একটা ক্লোরোবেনজিন আর দুইটা ক্লোরোবেনজিন। আমি জিনিসটাকে হচ্ছে অনেকটা এইভাবে আঁকি যে এটা একটা ক্লোরোবেনজিন আর একটা ক্লোরোবেনজিন হচ্ছে এরকম, বোঝার সুবিধার জন্য। তো দুইটা ক্লোরোবেনজিনের সাথে রিয়েক্ট করালে আমাদের কম্পাউন্ডটা এরকম হবে, এই CCl3। তারপরে হচ্ছে কার্বনের তো দুইটা হাত ফাঁকা হয়ে যাবে, চিন্তা করো অক্সিজেনটা যদি বের হয়ে যায় তাহলে কার্বনের দুইটা হাত ফাঁকা হবে, এই একটা হাত এই একটা হাত। তো উপরের হাতটাতে হচ্ছে আমাদের একটা ক্লোরোবেনজিন বসবে, উপরের হাতটাতে উপরের হাতটাতে হচ্ছে একটা ক্লোরোবেনজিন বসবে। তো হাইড্রোজেনটাকে সরিয়ে এখানে একটা ক্লোরোবেনজিন বসাই দিবা, আর এখানেও সেম, ওই হাইড্রোজেনটাকে সরিয়ে এখানে একটা ক্লোরোবেনজিন। আর এখানে তো এখানে কি আছে, হাইড্রোজেন আছে। আর আমাদের ওই অক্সিজেন যেটা বের হয়েছিল এইখান থেকে দেখো, এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটা, দুইটা হাইড্রোজেন বের হয়েছে, তাহলে ওরা মিলে হচ্ছে দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে পানি ফর্ম করে। এটাই হচ্ছে আমাদের DDT। ওকে। আচ্ছা, তো লাস্ট যে রিঅ্যাকশনটা আমরা দেখবো সেটা হচ্ছে ক্লোরোফর্মের পিউরিটি টেস্ট, ইম্পিউরিটি টেস্ট হবে। কোনো ইম্পিউরিটি থাকলে এটা আমরা বের করতে পারি। ক্লোরোফর্মস পিউরিটি টেস্ট, পিউরিটি টেস্ট, ক্লোরোফর্মটা পিওর কিনা সেটা জানার জন্য আমরা টেস্টটা করি। তো ক্লোরোফর্মে ইম্পিউরিটি হিসেবে সাধারণত অক্সিজেন থাকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে CH3, ধরো অক্সিজেন যদি থাকে তাহলে অক্সিজেনটা রিয়েক্ট করবে কিভাবে? অক্সিজেনটা হচ্ছে এইভাবে রিয়েক্ট করবে। আমরা একটু আগে দেখছি যে আমাদের কার্বনিল ক্লোরাইড ফর্ম করে ওই COCl2, ফসজিন গ্যাস যেটা, এইটা আর হচ্ছে দুইটা হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্ম করে। সো আমাদের যদি অক্সিজেনটা ইম্পিউরিটি হিসেবে থাকে তখন হচ্ছে আমাদের এইরকম রিয়াকশন হবে। তো আমরা কি করব, আমরা হচ্ছে যে দুইটা HCl ফর্ম হয়েছে, এটাকে হচ্ছে দুইটা সিলভারের সাথে রিয়েক্ট করাবো, ঠিক আছে। তাহলে দুইটা HCl এর জন্য দুইটা সিলভার লাগবে। তো তখন হচ্ছে আমাদের ওই সিলভার আর ক্লোরিন মিলে হচ্ছে সিলভার ক্লোরাইড ফর্ম করবে, আর হচ্ছে H2 গ্যাস ফর্ম হবে। তো এই সিলভার ক্লোরাইড যেটা, এটা হচ্ছে আমাদের আহ wait a second, এটা হচ্ছে আমাদের প্রিসিপিটেশন করবে, ঠিক আছে। এটা হচ্ছে হোয়াইট কালারের প্রিসিপিটেশন করবে। তখন আমরা বুঝতে পারবো যে আমাদের এই ক্লোরোফর্মটার মধ্যে অক্সিজেন ইম্পিউরিটি ছিল।
আশা করি বুঝতে পারছো। আমরা সর্বপ্রথম, আমি যদি আবার একটু সামারাইজ করি, যে আমাদের ক্লোরোফর্মে ইম্পিউরিটি হিসেবে অক্সিজেন থাকে। তো যদি অক্সিজেন থাকে তখন হচ্ছে ও রিয়েক্ট করে এই ফসজিন গ্যাস আর হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্ম করবে। তো আমরা কি করব, এই যে ফর্ম হয়েছে এটা চেক করার জন্য আমরা হচ্ছে এটাকে দুইটা সিলভারের সাথে রিয়েক্ট করাবো। রিয়েক্ট করালে আমাদের সিলভার ক্লোরাইড ফর্ম হবে। তো এই সিলভার ক্লোরাইডটা হচ্ছে হোয়াইট প্রিসিপিটেশন দেবে। So এটা যদি আমরা দেখতে পাই তখন বুঝতে পারবো যে এটা পিওর না, এটা একটা ইমপিওর ক্লোরোফর্ম। তো মোটামুটি এই হচ্ছে আমাদের ক্লোরোফর্ম।